রমাদান শেষ হয়ে যাচ্ছে, রমাদানের আমলগুলো যেন রমাদানের পরেও অব্যাহত রাখা যায় তার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে। আপনার রমাদানের আমল ইবাদত বন্দেগী কবুল হলো কি না আপনি নিজে বুঝতে পারবেন। আপনি যদি দেখেন যে চাঁদ রাতেই এশার জামাত মিস, ফজর মসজিদে আসতে পারেননি, তাহলে আপনি নির্ঘাত মনে করবেন যে আপনার ইবাদত বন্দেগী সমস্যা আছে, আপনার ইবাদত বন্দেগীর সমস্যা আছে, কবুল সম্ভবত নাও হতে পারে। কারণ একটা ইবাদত কবুল হওয়ার লক্ষণ হচ্ছে আরেকটা ইবাদত করতে পারা, করার তৌফিক অর্জন করা। রমাদানে যেভাবে ইবাদত করলাম, ঈদের দিন থেকে কেন যেন আর ওই রকম করতে পারছি না। 5 ওয়াক্ত সালাত যেভাবে আদায় করলাম রমাদানের পর আর ওইভাবে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি না, মসজিদে আসতে পারছি না। যেভাবে কোরআন তেলাওয়াত করতাম রমাদানের পরে আর ওইভাবে কোরআন তেলাওয়াত করতে পারছি না। তাহলে বুঝে নিতে হবে তার ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় হয়নি। রমাদানের পরে যদি দেখা যায় যে তওবা ইস্তেগফার বেশি বেশি আসছে না, সাহাবায়ে কেরাম ভয়ও ভীত সন্তুষ্ট থাকতেন যে ইবাদত বন্দেগী কবুল হলো কিনা, আল্লাহ কি জানি কবুল হলো কিনা। আমরা তো মনে করি মাশাআল্লাহ এবার তো সেইভাবে ইবাদত বন্দেগী করছি, একদম আত্মতুষ্টিতে ভুগি। সাহাবায়ে কেরাম কিন্তু এটা করেননি। সাহাবায়ে কেরাম ভীত সন্তুষ্ট থাকতেন, আল্লাহ কি যে হলো, কি কবুল হলোই কিনা, মনে হয় কবুল হবে, ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহ কবুল যদি না হয়, যদি কবুল না হয়, আশা ভয় দুটার মধ্যে তারা দোদুল্যমান থাকতেন। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্তুষ্ট হতো। এই জন্য এই মানসিকতা যদি আপনার ভিতরে না আসে তাহলে বুঝবেন যে ঈমানের সমস্যা আছে। যদি মনে হয় এবার একদম সেই ইবাদত করছি, তাহলে বুঝবেন যে আপনি রিস্কের মধ্যে আছেন, রিস্কের মধ্যে আছেন। আপনি ইবাদত বন্দেগী করছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, কিন্তু কবুল হয়েছে কিনা সেটা জানেন? সেটা তো জানেন না। ইবাদত বন্দেগী করছেন, আমরাও করছি, তারপরে মানে কি বলে তওবা ইস্তেগফার করা হয়েছে, কিয়াম করা হয়েছে, তারপরে সিয়াম রাখা হয়েছে। আমরা তো সবাই ইবাদত বন্দেগী ভাঙাচোরা ইবাদত বন্দেগী করা হয়েছে, কিন্তু কবুল হয়েছে কিনা তার কি নিশ্চয়তা আছে? তার কোনো নিশ্চয়তা নাই, তার কোনো নিশ্চয়তা নাই। কবুল হয়েছে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং আল্লাহর কাছে এই ভয়টা থাকতে হবে। আর কোনো ইবাদত কবুল হওয়ার একটা লক্ষণ হচ্ছে ওই ইবাদত করার পরে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া, আল্লাহ ইবাদতটা আপনি কবুল করে নেন, আল্লাহ ইবাদতটা কবুল করে নেন আল্লাহ। এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন যে ওই ইবাদত কবুল হওয়ার চান্স খুবই বেশি আছে। সালাফে সালেহীন তারা রমাদানের পরে 6 মাস ধরে শুধু দোয়া করতেন, আল্লাহ রমাদানের ভিতরে যে ইবাদত বন্দেগীগুলো করেছি ইবাদত বন্দেগীগুলো যেন কবুল হয়। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হয়। রমাদানের পরেও ইবাদতের ধারাগুলো অব্যাহত রাখতে হয়। আল্লাহ দেখেন, এই জন্যই শাওয়ালের 6টা সিয়াম দিয়েছেন, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম দিয়েছেন, তারপরে মানে প্রত্যেক সপ্তাহে 2টা করে সিয়াম দিয়েছেন, যেন আপনার ইবাদতের ধারাটা গতিটা ঠিক থাকে। 1 মাস আপনাকে কেন কিয়ামুল লাইল দেওয়া হলো, কেন তারাবি দেওয়া হলো, যেন রমাদানের বাইরে আপনি তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত হতে পারেন। এই রমাদানে কেন বেশি দান সাদকার কথা বলা হলো, যেন রমাদানের বাইরে আপনি দান সাদকারকে অভ্যস্ত হতে পারেন। এই রমাদানে কেন এত বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল করার নির্দেশ দেওয়া হলো, যেন আপনি রমাদানের বাইরে ওই অভ্যাসগুলো রাখতে পারেন। আপনি মনে করেন সাইকেল চালাচ্ছেন, সাইকেল চালাতে সাইকেল একদম গতিতে উঠছে, মনে করেন একদম ফুল গতিতে উঠছে, তখন যদি মনে করেন সাইকেল তো গতিতে উঠছে আর প্যাডেল মারবো না, দেখবেন যে কিছু দূর গিয়ে সাইকেল বন্ধ হয়ে গেল। আবার যখন শুরু করবেন তখন আবার ওই আগের মতো শক্তিতে ইফোর্ট দিয়ে আপনাকে আবার প্যাডেল মারতে হবে। কিন্তু মানে সাইকেল যখন গতিতে আসবে তখন মাঝে মাঝে হালকা প্যাডেলের মধ্যে যদি সাইকেল রাখেন দেখবেন যে সুন্দরভাবে সাইকেল আপন গতিতে চলে যাচ্ছে। সুতরাং রমাদানের পরেও ওই প্যাডেল মারার মতো ইবাদত বন্দেগীতে একটু হালকাভাবে অভ্যস্ত থাকতে হবে। দেখবেন যে এই রমাদানের অভ্যাসগুলো আপনি সুন্দরভাবে ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কাতর কণ্ঠের প্রার্থনা, আল্লাহ যেন আমাদেরকে রমাদানের সুন্দর ভালো অভ্যাসগুলো রমাদানের পরেও সারাটি বছর ধরে রাখার তৌফিক দান করেন। রমাদানের যে বদ অভ্যাসগুলো আছে যেগুলো আমরা বর্জন করেছি, এই বদ অভ্যাসগুলো যেন চিরতরে জীবন থেকে ডিলিট করে দিতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।